অমুসলিমরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। দেখুন, একটা চিন্তা করে দেখুন, সিরিয়াতে যখন যুদ্ধ শুরু হয় 2012 অথবা 10-10-এর দিক দিয়ে যে যুদ্ধ শুরু হয়, সে যুদ্ধেতে কিন্তু শিয়া সুন্নি যুদ্ধ বাধে। সে যুদ্ধে আপনার ইরান আর বাশার আল আসাদ, সিরিয়ার শাসক যে ছিল তখনকার সময়, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাশিয়া ইরানকে সাহায্য করেছে, বাশার আল আসাদকে সাহায্য করেছে, যুদ্ধ বিমান দিছে, রাসায়নিক বোমা মারছে, বিভিন্ন ধরনের বোমা তারা তারা মারছে। তো এই দেখেন, তখন কিন্তু প্রায় 10 লক্ষ মুসলমানদের তারা হত্যা করেছে বাশার আল আসাদ। এই যে সিরিয়ার যে শিয়া সরকার যখন ছিল, ইরানও সাথে ছিল, ঠিক আছে, তৎকালীন সময়ে। এখন দেখুন, তেমনই ভাবে ইরানের সাথে আবার যুদ্ধ বাঁচছে কাফেরদের সাথে। এখন কিন্তু কাফেরদের সাথে যুদ্ধ বাঁচছে, সেই আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁচছে। এখন দেখেন, এই রাশিয়ার কতটুকু সাপোর্ট আছে এখানে। রাশিয়া কি দিয়ে সাহায্য করতেছে তাদের? হালকা পাতলা দূর থেকে সাহায্য করা, এই সাহায্য কিছু হয়? ইতিমধ্যে ইরানের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। তেলের খনিগুলো, গ্যাসের খনিগুলো ধ্বংস করে দিয়েছে, বিমানবন্দরগুলো ধ্বংস করে দিয়েছে। তো এদের দিয়ে বোঝা যায় যে তারা, যারা রয়েছে, যারা অমুসলিম, যারা কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তাই আমরা যারা এখনো কাফেরদের সাথে হাত মিলিয়ে রয়েছি, ইতিমধ্যে আমাদের ছেড়ে দিতে হবে, তাদের বন্ধুত্ব ছেড়ে দিতে হবে। আমাদের বন্ধুত্ব করতে হবে মুসলমানের সাথে। মুসলমানের ভাই, এদের আমাদের থাকতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।